হ্যালো, আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি দোয়া করি তোমরা সবাই ভালো থাকো। আজকে আমি বলবো আমার শ্বশুরের ভুলের কারণে আজকে আমার হাজব্যান্ড আমাকে এক বিশাল বড় একটা উপহার দিল। সেটা আমি কখনো ভাবতেই পারিনি। আর আমার শ্বশুর কি করেছিল জানো? আমার শ্বশুরে মনে করো 1 লাখ টাকার মতন দিয়েছিল। আর আর 5 লাখের উপরে এরকম টাকা আমরা দিয়েছি আমার শ্বশুরকে বড় হজ করানোর জন্য। 5 লাখ মানে যত যা লাগে, কাপড় চোপড় আর যত যা লাগে সব কিছুই আমরা আমার শ্বশুরকে আমরা দিয়েছি। অথচ আমার শ্বশুর হজে গিয়ে কী করেছে জানো? আমার জায়ের জন্যে একটা চেন কিনেছে, আমার ননাসের মেয়ের জন্যে মানে আমার ভাগ্নির জন্যে একটা চেন কিনেছি। তাহলে আমি কি দোষ করলাম? আমার জন্য শুধু এনেছে একটা ঘড়ি। তখন আমার খুব কষ্ট লাগলো দেখে। তারপরও মুখ বুজে সহ্য করেছি, কিছুই বলিনি। হঠাৎ আমার হাজব্যান্ড বলল, আব্বা আপনি 2 জনের জন্য চেন আনলেন, তাহলে ও কি দোষ করেছে? ওর জন্য কেন আনলেন না? তখন আমার শ্বশুর বলল, ওর তো আছেই, তার জন্যই আনিনি। তারপর বলল, ওর 1000টা আছে, আপনি ওর জন্য একটা আনতেন। আপনার কাছে টাকা না থাকুক, আপনি আমাকে বলতেন যে বাবা তুমি আমাকে কিছু টাকা দাও, আমি ওদের 2 জনের জন্য চেন কিনেছি আর একটা চেন আমি ওর জন্য কিনতে চাই, তাহলে তুমি কিছু টাকা পাঠিয়ে দাও, তাহলেই তো হতো। তখন আর আমার শ্বশুর কিছু বলেনি, আমিও আর কিছু বলি নাই। কিন্তু আমার খুব কষ্ট লেগেছিল। আমার যে কষ্ট লেগেছে সেটা আমার হাজব্যান্ড বুঝতে পেরেছে যে ওর অনেক কষ্ট লাগছে। তারপর আমার হাজব্যান্ড আমাকে না জানিয়েই এই যে দেখলে একটা চেনের একটা লকেট সহ আর একটা চেন সে আমাকে বানিয়ে এনে দিল। কয়েকদিন পরে বানিয়ে এনে দিয়েছে আর বলল, এটা তোমার, আমি চাই না তুমি কষ্ট পাও, তার জন্যে আমি তোমাকে এটা দিলাম। আমি সেই চেনটা পেয়ে এত 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 খুশি হয়েছি যে আমি আমার স্বামীর জন্য শুধু দোয়াই করলাম, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। কিন্তু দেখো আমার শ্বশুরের কি এটা ঠিক হয়েছে এই কাজটা করা? আমরাই তো টাকা দিতাম, তুই বললেই পারতো যে টাকা দেওয়া, আমার ওর জন্য একটা চেন কিনবো, কিন্তু বলেনি। আমার আছে বলে সে বলেনি। তারপর আমার হাজব্যান্ড এটা আমাকে গিফট করেছে। আমার হাজব্যান্ড আল্লাহর রহমতে যথেষ্ট ভালো মানুষ। আমি দোয়া করি আমার হাজব্যান্ডকে আল্লাহ তাআলা আরও নেক হায়াত দান করুক, সে আরও সুস্থ থাকুক, আমরাও যেন ভালো থাকি। তোমরা দোয়া করো। আর সব কিছুর পরে কি ধৈর্য ধরলে আল্লাহ খুশি হন, ধৈর্যের ফল আল্লাহই দান করেন। আমি ধৈর্য ধরেছি, তাই
আল্লাহ আমাকে উত্তম জিনিস দান করেছে। হ্যালো বন্ধুরা, তোমরা যদি আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, তাহলে তোমরা আমাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করে এগিয়ে নিয়ে যেও। আর কি বলবো তোমাদের কাছ থেকে আমি এখন বিদায় নিব। তোমরা আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে বলো। আসসালামু আলাইকুম।